ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরেফিন শাকিল। আরেফিন, সমাবেশস্থলে এখন কি পরিস্থিতি দেখছেন? আজকে তারেক রহমানের কর্মসূচি সম্পর্কে জানাবেন। এরই মধ্যে সমাবেশের কার্যক্রম শুরু হয়নি, তবে সমাবেশের যে প্রস্তুতি সেই প্রস্তুতি চলছে। আপনি হয়তো ছবিতে দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে অনেকে এসছেন মূলত জনসভাস্থল তারা দেখার জন্য, ঘুরে দেখার জন্য। এখন মূলত শেষ মুহূর্তে যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কার্যক্রমই চলছে, অর্থাৎ নিরাপত্তার যেই তল্লাশি, সেই তল্লাশি করা হচ্ছে এবং মঞ্চ নির্মাণ করা হয়েছে। এবং স্কুল মাঠের যে সমাবেশের যে আনুষ্ঠানিক যে কার্যক্রম, সেই কার্যক্রম 10টা নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে। আপনি জানতে চেয়েছেন তারেক রহমান আজকের দিনে কর্মসূচি, তিনি 10টা নাগাদ তিনি মূলত ঢাকার বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দর এসে উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। এরপর 11টা নাগাদ যদি বলি যে তিনি সৈয়দপুর বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে ঠাকুরগাঁওর উদ্দেশ্যে রওনা হবেন। এরপর এখানে এসে পৌঁছানোর কথা সকাল 11:30। এরপর এখান থেকে 1টার সময় এখান থেকে রওনা হয়ে তিনি নীলফামারীর উদ্দেশ্যে রওনা হবেন। সেখান থেকে আরেকটি জনসভায় যোগ দেবেন। সেখান থেকে তিনি দুপুর 2টা নাগাদ হেলিকপ্টার যোগেই দিনাজপুরের বিরামপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে সমাবেশের কার্যক্রম শেষ করে তিনি মূলত ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। তিনি উত্তরবঙ্গের এই 3টি জেলা 3টি জনসভা করবেন এবং যে জনসভায় এই উত্তরবঙ্গের মানুষের জন্য তার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তিনি ব্যক্ত করবেন। সেই সঙ্গে গতকাল বিএনপির পক্ষ থেকে ইশতেহার দেওয়া হয়েছে, সেই ইশতেহারের যেই বর্ণনা বা বিস্তারিত যেই মানুষের উদ্দেশ্যে বলা, সেটিও আজকে বলার কথা রয়েছে। এবং এই অঞ্চলে আপনি জানেন দীর্ঘদিন ধরেই মূলত বিএনপির খানিকটা নাজুক অবস্থা রয়েছে। ফলে এই অঞ্চলে বিএনপির পক্ষে মানুষের গণজোয়ার তৈরি করার জন্য, ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি করার জন্য তিনি এই অঞ্চল নিয়ে তার যে সুনির্দিষ্ট পরিকল্পনা, সেটি যেমন তুলে ধরবেন, তেমনি এখানকার মানুষের, বিশেষ করে সংখ্যালঘু মানুষের নিরাপত্তা থেকে শুরু করে আগামী দিনে বিএনপি ক্ষমতা এলে সব মত এবং দল, সব গোত্রের মানুষকে একসঙ্গে ঐক্যবদ্ধ করার যে বার্তা বিএনপির দীর্ঘদিন ধরে বলে আসছে, সেই বার্তাই হয়তো পুনর্ব্যক্ত করবেন। এবং এখানকার মূলত আজকের এই ঠাকুরগাঁও হাই স্কুল মাঠের যে জনসভায়, এখানে পঞ্চগড় এবং দিনাজপুর ঠাকুরগাঁও মূলত যে 5টি আসন রয়েছে, সেই 5টি আসনের যারা বিএনপির মনোনয়ন পেয়েছেন, বিএনপির মনোনয়ন ধানের শীষ পেয়েছেন, তারা তাদের হাত ধানের শীষের প্রতীক যেমন তুলে দেওয়া হবে, তেমনি তাদেরকে জনতার উদ্দেশ্যে তাদেরকে পরিচয় করে দেওয়া হবে। এরই মধ্যে কিন্তু সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়নি, তবে অনেক মানুষ কিন্তু এরই মধ্যে এই স্কুল মাঠে এসে হাজির হয়েছেন এবং তারা ধানের শীষের পক্ষে স্লোগান দিচ্ছেন। তাদের মধ্যে উচ্ছ্বাস উল্লাস দেখা যাচ্ছে, কারণ 2004 সালের পরে তারেক রহমান এই ঠাকুরগাঁও আসছেন। ফলে স্বাভাবিকভাবে তাদের মধ্যে আনন্দ উল্লাস অনেকাংশে বাড়তি দেখা যাচ্ছে। দেবাশিস, ধন্যবাদ শাকিল যুক্ত হবার জন্য।